বিশ্ব রাজনীতির ইতিহাসে এ এক নজিরবিহীন দৃশ্য। ইসরায়েল যা কখনোই কল্পনা করেনি তাই এখন কঠিন বাস্তবতা। দেশটির বিরুদ্ধে একযুগে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে দুই মুসলিম শক্তি তুরস্ক ও জর্ডান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বর্বরতা আর সহ্য করা হবে না। বারবার সতর্ক করার পরও ইসরায়েল নিজেদের কাজ নিজের মতোই করে গেছে, তাই আমরা এবার অন্য কথা ভাবছি। তিনি বলেন, আমাদের হাইপারসোনিক মিসাইল ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে আঘাত হানলে পুরো দেশ মুহূর্তেই তছনছ হয়ে যাবে। অন্যদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দিয়েছেন চূড়ান্ত চরমপত্র। সীমান্তে বিশাল সেনাবাহিনী ও আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তিনি বলেছেন, তোমাদের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি, তাই এবার তোমাদের শেষবারের মতো দেখা হবে। আর এই দুই শক্তির সাথে যোগ দিতে সীমান্তে 40,000 সেনা নিয়ে প্রস্তুত মিশর। তাদের বার্তাও পরিষ্কার, এসব আর সহ্য করা হবে না। ইসরায়েলকে তার সঠিক শাস্তি পেতেই হবে। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের হাইপারসোনিক মিসাইল, জর্ডানের আধুনিক সেনাবাহিনী আর মিশরের বিশাল সৈন্যবহর, এই ত্রিদেশীয় সাঁড়াশি আক্রমণ ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের নামান্তর। দেশটির আকাশ, স্থল ও সমুদ্র তিন পথই এখন চরম হুমকির মুখে রয়েছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে ঠিকই, কিন্তু প্রশ্ন একটাই, তিন দিক থেকে আসা ভয়াবহ আক্রমণের মুখে ইসরায়েল কি আদৌ টিকে থাকতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে রচিত হতে যাচ্ছে ইতিহাসের এক নতুন কালো অধ্যায়? জানতে হলে অপেক্ষা করতে হবে। আনোয়ার শাহ, বঙ্গপোস্ট।